30 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জালিয়াতি। আমি উক্ত বিষয়টি থানায় অভিহিত করি, অভিযোগ দায়ের করেছি এবং প্রশাসন ও বিবেকবান মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি। চাঁদাবাজ, নিষিদ্ধ ছাত্রলীগ, সন্ত্রাসী, জিন্নাতের বিচার দাবি করছি। জিন্নাতের যে দোকানের ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটার সুষ্ঠু সমাধানের জন্য সবার কাছে অনুরোধ করছি। আমরা এহসানুল হক চৌধুরী সাইবুল হক চৌধুরী, পিতা মরহুম মোতাহারুল হক, সাং, দক্ষিণ রুমালিয়াছড়া, কক্সবাজার পৌরসভার স্থায়ী বাসিন্দা হই। আমরা বিগত 2023 সালের নভেম্বর মাসে মোহাম্মদ জিন্না আমাদের জায়গাটি 10 বছর ধরে 3 লক্ষ টাকা অগ্রিম ভাড়া দিয়ে এবং শেষের বছর কোনো ধরনের মাসিক ভাড়া প্রদান করতো না। ভাড়া চাইলে প্রভাবশালী নেতাদের বৈভীতি দেখাইতো। জিন্নাতের সাথে মেয়াদ বা ভাড়া চুক্তি শেষ হওয়ার পর আমরা স্বপ্ন সুপারশপকে ভাড়া প্রদান করি। ভাড়া দেওয়ার পর সে লোকজন নিয়ে ভাড়া প্রদানে বাধা প্রদান করে। তখনকার সময়ে আওয়ামী লীগের 200 থানার ওসি তদন্ত শাকিল এর সোর্স পরিচয়ে স্থানীয় ওয়ার্ড ছাত্র নেতা হওয়ার প্রভাব খাটিয়ে আমাদেরকে হয়রানি করতো এবং আমরা বাধ্য হয়ে সম্মান রক্ষার্থে 3 লক্ষ টাকা জামান বাবদ এর বৈভীতি দেখিয়ে 13,50,000 টাকা জোরপূর্বক দিতে বাধ্য করে। এবং বাধ্য হয়ে সম্মান রক্ষার্থে ও থানার তদন্ত ওসির চাপে আমরা 13,50,000 টাকা প্রদান করে একটি চুক্তিপত্র স্বাক্ষর করি। টাকাগুলি থানার ভিতর সবার সম্মুখে প্রদান করা হয়। এখন প্রায় 15 মাস ধরে স্বপ্ন সুপারশপ এর ব্যবসা চলমান অবস্থায়। বিগত 12/2/2025 ইংরেজি তারিখে রোজ বুধবার সকাল 8টায় দোকানস্থলে জিন্না সহ আরো অজ্ঞাত 8 থেকে 10 জন লোক বললে এসে তারাবনী চালাস্ত স্বপ্ন সুপারশপের তালা সুপার গ্লু ও সিমেন্ট দিয়ে তালার মুখ বন্ধ করে একটি ব্যানার লাগিয়ে দেয় এবং সুভাষচন্দ্র স্টাফদের দোকান খুলতে বাধা প্রদান করে এবং সে বলে সে নাকি নতুন করে আমাদের সাথে দোকান ভাড়া চুক্তি করছে 2/2/2025 তারিখে, যা পুরোটাই বানোয়াট, জালিয়াতি এবং আইনানুগ অপরাধ। পরবর্তীতে আমরা মোহাম্মদ জিন্না নামক সন্ত্রাসীকে ফোন করে এই ব্যাপারে জানতে চাইলে সে আমাকে হুমকি প্রদান করে, বলতে থাকে তার কাছে নাকি চুক্তিপত্র আছে। আমাকে 30 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জালিয়াতি। আমি উক্ত বিষয়টি থানায় অভিহিত করি, অভিযোগ দায়ের করেছি এবং প্রশাসন ও বিবেকবান মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি। বর্তমান সরকার চাঁদাবাজ, জুলুমবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। আমি উক্ত বিষয়টি সমাধান চাচ্ছি এবং প্রশাসন সহ সচেতন মহলকে উক্ত ভূমিদস্যু, চাঁদাবাজ, নিষিদ্ধ ছাত্রলীগ, সন্ত্রাসী, জিন্নাতের বিচার দাবি করছি। আমি 2024 সালের নভেম্বর মাস থেকে আগামী 10 বছরের জন্য এই স্বপ্নসবের এই খালি জায়গাটাই নিয়েছি। ওখানে আমি ইনভেস্টমেন্ট করে দোকান নির্মাণ করে বিগত 14 মাস পর্যন্ত ব্যবসা করে আসছিলাম। এমত অবস্থায় গতকালকে আমার দোকানের লোকজন গিয়ে যখন সকালবেলা দোকান খুলতে যায়, তখন দেখতে পাই এখানে একটা ব্যানার আর তালার মধ্যে সুপারগুলো এবং সিমেন্ট দিয়ে তালার মুখ বন্ধ করে রাখে। এমত অবস্থায় দোকানের লোকজন আমাকে ফোন দিলে আমি দোকানে আসি। তখন জিন্নাত নামে একটা সাইনবোর্ড পাওয়ার পরে জিন্নাতকে ফোন দিলে উনি দোকানের সামনে রাস্তার অপোজিটে একটা দোকানে বসে আছে, ওখানে গেলাম। যাওয়ার পরে ওনার সাথে কথা বললাম, কি ভাই কি সমস্যা? তো উনি আমাকে বলতে চাচ্ছে যে আপনার সাথে আমার কোনো সমস্যা নাই, আমি দোকানের জায়গার মালিক থেকে গত ফেব্রুয়ারির 2 তারিখে নতুন করে চুক্তি করেছি, 30 লক্ষ টাকা দিয়েছি। আমি তখন দোকানের জায়গার মালিককে ফোন দিলে উনি ওনার সাথে যোগাযোগ করে এবং আমি জায়গার মালিকের বাসায় যাই। তখন উনি আমাকে বলতে, আমি তো ওইগুলো জানিও না, দোকানে যে তালা লাগাইছে বা জিন্নাত যে আমার থেকে টাকা নিছে, আজকে যে দোকানে তালার নষ্ট করে দিয়েছে, এগুলো তো আমি জানিও না। উনি হতভম্ব হয়ে যায় এবং ওনার সাথে যোগাযোগ করে। তারপর আমাকে পরামর্শ দিলে আমিও থানায় একটা অভিযোগ দায়ের করি এবং দোকানের জায়গার মালিকও থানায় অভিযোগ দায়ের করে এবং বিবেকবান সাংবাদিকের সামনে এসে এই অভিযোগটা উপস্থাপন করেন। আশা করব প্রশাসনের ঊর্ধ্বমহল এবং সচেতন নাগরিকদের কাছে জিন্নাতের এই যে দোকানের ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটার সুষ্ঠু সমাধানের জন্য সবার কাছে অনুরোধ করছি। আমার এখানে প্রায় 1.5 কোটি টাকার মতো প্রোডাক্ট আছে, মালামাল আছে। ডেলি আমার অনেক লস হচ্ছে। ডেলি মনে করেন আমার 20,000 টাকার উপরে লস হচ্ছে এখন, শুধু ইয়ার দিক দিয়ে আমার কর্মচারীর বেতন, ইলেকট্রিসিটি, দোকানের ভাড়া সব মিলিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি বিবেকবান সাংবাদিক এবং দেশবাসীর কাছে এবং সচেতন নাগরিক এবং প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অতি দ্রুত আমার দোকানটা খুলে দিয়ে আমার ব্যবসা চলমান করার জন্য অনুরোধ করছি।